কি সমস্যা কি সমস্যা? এটা কি খুলে ফেলালো নাকি? স্যান্ডেলও ছিল, শুটকিও ছিল। এখন বাইজিৎ লিংক রোডে আছি, জায়গার আবহাওয়াটাই এরকম। এই কাকা কিসে? কক্সবাজার থেকে তো ইনশাল্লাহ নেক্সট রাইড ঢাকা থেকে তেঁতুলিয়াতে যাব। গাইজ আমরা চট্টগ্রাম পৌঁছে গিয়েছি বলা যায়। এখন বাইজিৎ লিংক রোড হয়ে যাব। কি সমস্যা কি সমস্যা? মাংস ওরে বাবা রে বাবা, এই কাহিনী। স্টুডেন্টের মতোই লাগে, ঠিকই আছে, আর কি করার। যাক, পুলিশ ধরছে একটা চালান, ব্যাগের মধ্যে মাদক পাইছে। মাদকই বাংলাদেশের অবস্থা খারাপ করে দিচ্ছে মাদক। আমরা ঢাকায় বলি ঢাকায় অনেক জ্যাম অনেক জ্যাম অনেক জ্যাম। আমি কয়েকজনের কাছে শুনেছি ঢাকার থেকে চট্টগ্রামে সবচেয়ে বেশি জ্যাম পড়ে। গাইজ বাইজিৎ লিংক রোড দিয়ে ঢুকতেছি আর ঠান্ডা ঠান্ডা একটা বাতাস পাওয়া যাচ্ছে। আমি চাইলাম সামনে একটা চায়ের দোকানে দাঁড়াইতাম, দাঁড়ায় তারপর একটু পরে রওনা দিলাম। এই দেখেন পাখির বাসার মতো। চলো চলো চলো, সামনে দাঁড়াবো, সামনে সামনে। এগুলো কি পাখির বাসা? এগুলো তো সব টিকটকার। এই জায়গায় এই জায়গায় ওরে বাবা রে বাবা। এটা কি খুলে ফেলালো নাকি? স্যান্ডেলও ছিল, শুটকিও ছিল। এটা পরার মতো না বে। হ্যাঁ আমারও তাই মনে হচ্ছে, পরার মতো না এটা। আমি বলি গিয়েছে ছিল না, নাইমা গেছে। শুটকি নিছিলাম আর আমার স্যান্ডেল। হ্যাঁ শুটকি আছিল আর স্যান্ডেল আছিল। তো আমরা এখন বাইজিৎ লিংক রোডে আছি। দুপুর 12:30টার দিকে আমরা রওনা দিয়েছিলাম। রওনা দিয়ে আমরা এখন বাইজিৎ লিংক রোডে চলে আসছি। অলমোস্ট 5টা বাজতেছে। ঢাকায় পৌঁছাতে বলতে 9টা-10টা বাজবে। আর এখানে আসতে গিয়ে চট্টগ্রাম শহরের মধ্যে যে পরিমাণ জাম পাইছে, ওরে ভাই রে ভাই। জামের মধ্যে যে একটা ঘটনা ঘটে গেছে আমার সাথে, সেটা হচ্ছে যে আমার শুটকি নিয়েছিলাম ব্যাগের সাইডে, ব্যাগ থেকে ওরা পড়ে গেছে ছিঁড়ে। আসলে ফ্লাইওভারের জন্য উঠছিলাম, ওখান থেকে ওরা পড়ে গেছে। আর যে সোহেল ভাই, ভাই আপনার কি অবস্থা? ঘুমাই যাবেন নাকি? না ঘুমাবো না, খুব টায়ার্ড হয়ে গেছি ভাই। খুব টায়ার্ড? যাইতে হবে ঢাকায় ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সবাই চলে যাবে। তারপর হলো এই যে হাই দিতেছে, ঘুমাইতেছে। অনেক ঘুম দিয়েছি, অনেক ঘুম। কিন্তু রাস্তা না ঘুমাইলে হয়েছে রাস্তা। ইস সুন্দর আবার। তারপরে এই সাজ্জাদ ভাই, কি অবস্থা? এই তো খুবই ভালো। সাজ্জাদের ফিটফাট সুন্দর লাগতেছে না নাকি? লাইটের আলোতে আমি সুন্দর হয়ে গেছে মনে হয়, এই জায়গার আবহাওয়াটাই এরকম। আবহাওয়াটা আর বাস। আর যে আমাদের ইউটিউবার সোহেল ভাই বিধ্বস্ত। এই আমাদের এই মালটারে একটু নিচে করে দেখাও, একটু নিচে করে দেখাও। হ্যাঁ হ্যাঁ, নাহলে আবার ছোট থাকে যেতে। এই মালটারে পাশে উঠে যাও, মালটা রানিং এ ঘুমাই যাইতেছে। রানিং এ না আমি পরে যেতে নিছি অনেকবার। আমাদের এই চোখটা দাও হেলমেটের ভিতরে। এই কাকা কিসে? ঘুম ধরে, মালটার পাশে উঠে দাও। না আসলে আমি সিঙ্গেল লাইট দিয়ে কোনো মানে এই পর্যন্ত প্যারা খাই নাই। সমস্যা হলো একটাই, সেটা হচ্ছে যে রাস্তা খুব খারাপ ছিল। তারপরও আলোতে খুব ভালো রাইড করছে। দেখা যায় অন্ধকারের মধ্যে কেমন রাইড করে ঠিক যায় না, অন্ধকারের মধ্যে হয়তো রাইড করতে একটু জামাল হইতে পারে। পূর্বের হেডলাইট যথেষ্ট পরিমাণ ভালো, হেডলাইটে কোনো হাই বিমে মোটামুটি ভালোভাবে রাইড করা যায়। সো আল্লাহ আল্লাহ করে সুন্দরভাবে ঢাকায় পৌঁছাতে পারলে হয়। ঢাকা পর্যন্ত সেফলি যদি বাসায় পৌঁছাতে পারি দেন আপনাদেরকে আপডেট জানাবো। আমরা এখন চায়ের ব্রেক দিয়ে নেক্সট ব্রেক দিব। মিনিমাম 70 থেকে 80 কিলোর পরে আমরা ব্রেক দিব। একটা একটু মেনটেন করে গেলে ইনশাল্লাহ 9টার মধ্যে ঢাকা থাকতে পারবো। রওনা দেই। একটু আগে এখানে একটা বাইক পড়ে গেছে, তেমন একটা ইনজুরি করতে হয় নাই। ওই যে সামনে দেখেন অনেক মানুষ চায়ের দোকানে।
ওই জায়গায় সব ইউটিউবার বাইকার ছাত্রী সবার আড্ডা ওই জায়গাটা। আর এই রোডের মাস্টার হলো DK94, যিনি এখন খুব মারাত্মকভাবে অ্যাক্সিডেন্ট করছে, অবস্থা খুবই খারাপ। চলেন যেতে যেতে কথা হবে। তো বাইজিৎ লিংক রোডের অবস্থা হচ্ছে আমাদের ঢাকার যে আগারগা আছে না, সেম অবস্থা। এই রোডে সবাই আসে, আড্ডা দেয়, ভিডিও বানায়, যত বাইকের মানে রেস টাইপ ভিডিও দেখবেন চট্টগ্রামের এই বাইজিৎ লিংক রোডের মধ্যেই দেখবেন। আর এখন আমার হাতে ভালোই ঠান্ডা লাগতেছে। দেখেন দুই পাশের গাইস কতটা সুন্দর লাগতেছে, পাহাড়টা দুই পাশের পাহাড়টা, মাঝখানে রোড, খুবই সুন্দর লাগতেছে। সবাই বাইক নিয়ে অনেক জোরে টান দিয়েছে, আমি একটু আস্তে ধীরে যাচ্ছি। মনটা আসলে খারাপ হয়ে গেছে, বাইক চালায় আমি এত প্যারা খাইনি যত প্যারা খাচ্ছি এখন। আমি যে শুটকি নিয়েছিলাম আম্মুর জন্য, শুটকিটা এই যে আপনার আক্তারুজ্জামান ফ্লাইওভার ছিলাম ওইখান থেকে শুটকিটা পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে আমার খারাপ লাগতেছে। ওই ফ্লাইওভারের চিপার মধ্যে ঢুকেছিলাম তো, হয়তো ওই ওয়ালের সাথে মানে ঘষা খেয়ে পড়ে গেছে। আমার ব্যাপারটা অনেক খারাপ লাগতেছে, দুঃখজনক হলো। 12 গিয়ে একটা ব্রেক দিব। হাজারে কত টাকা? আচ্ছা 12 টাকা রাখে, তাহলে আমি ওনার কত টাকা দিলাম? হ্যাঁ আপনিই বলেন। আপনি আমাকে 910 টাকা দিবেন। 910? হ্যাঁ 910। যে পরিমাণ জ্যাম লাগছে আর চারপাশে সব কন্টেনার, ট্রাক, বাস, মানে মনে হচ্ছে আমি একটা পিঁপড়া, এদের মাঝখান দিয়ে চলাচল মুশকিল হয়ে গেছে। বিপদে পড়লে কত কিছু করতে হয়। কক্সবাজার থেকে ভাই টান দেন। কি টুল আছে 15 টাকা। ওখান থেকে চেকপোস্টে বলে আসছি পুলিশ, আমাদের আবার কিসের টোল? হ্যাঁ আচ্ছা টুল আছে 15 টাকা। হ্যাঁ আল্লাহ। আর পুলিশ আসছিল আমারে ধরতে, ব্যাগ চেক করতে। যখন দেখছে ক্যামেরা লাগানো তখন আর সামনেই দাঁড়ায় নাই, নগদে চলে গেছে সাইড কেটে। শালা ধান্দা, দেশের সব ধান্দা চলে দেশের মধ্যে। গাইস ফাইনালি আমি ঘরে চলে আসছি। খুব সুন্দর একটা জার্নি ছিল, ঢাকা থেকে কক্সবাজার, কক্সবাজার থেকে টেকনাফ, টেকনাফ থেকে সাপুড়ি দ্বীপ। এত দূরের জার্নি করে ফাইনালি আমি আমার বাসায় নিজের ঘরে চলে আসছি এবং সুন্দরভাবে রাইড দিয়েছি। আর কক্সবাজারের রাইডটা মানে এটা এক ধরনের মানে স্মৃতি হিসেবে থাকবে, কজ এত দূরের জার্নি ছিল। টোটাল জার্নি ছিল আমার 1000 এরকম হবে, 1000 প্লাস রাইড দিয়েছি টোটাল। সো দূরের জার্নি আমার অ্যাপাচি বাইক নিয়ে খুব সুন্দরভাবে রাইড দিয়েছি। কোনো ধরনের কোনো প্রবলেমে পড়ে নেই, কোনো মানে চেইনের সমস্যা বা তেলের সমস্যা কোনো কিছুতেই পড়ে নেই। খুব সুন্দরভাবে একটা রাইড দিয়েছে। তো ইনশাল্লাহ নেক্সট রাইডটা দেওয়ার ইচ্ছা আছে। ঢাকা থেকে তেঁতুলিয়াতে যাব, এই দূরের যাত্রায় নেক্সট রাইডে দেওয়ার ইচ্ছা আছে, হয়তো খুব শীঘ্রই রাইডটা দিব। আর আমার কক্সবাজারের ভিডিওটা এটাই লাস্ট এপিসোড, এটাই লাস্ট ছিল। সবকিছু সুন্দরভাবেই আমার ভিডিওটা করা হয়েছে। আই হোপ আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। আমি ভিডিওগুলো একটু ভাগে ভাগে দেওয়ার চেষ্টা করতেছি, যাতে আপনারা আমার প্রতিটা ভিডিও প্রপার ভাবে দেখেন, বা আমি কোথায় ঘুরেছি, কি ফেস করেছি, বা কোন কোন প্লেসে গিয়েছি, সবকিছু যাতে আপনাদেরকে আমি ডিটেলস শেয়ার করতে পারি। দ্যাটস ওয়াই আমি ভিডিওটা একটু ভাগে ভাগে দেওয়ার চেষ্টা করতেছি। কক্সবাজারের সবচেয়ে বেস্ট পার্টটা ছিল মেরিন ড্রাইভে। আমি বেশি ফিল করেছি বাইকটা নিয়ে, তখন খুব রিল্যাক্সে রাইড করেছি নিজের বাইক নিয়ে এত সুন্দর জায়গায়। আর এই বাইকটা নিয়ে খুব সুন্দরভাবে রাইড করতে পেরেছি। আর অ্যাপাচি 4B বাইক নিয়ে যে এত মানুষের কমপ্লেইন, ব্রেকের সমস্যা, এটা সমস্যা, হ্যান্ড সমস্যা, তেন সমস্যা, আমি চেষ্টা করব সব কমপ্লেইন যাতে না থাকে মানুষের। মানে চেষ্টা করবো ভালো একটা মানে অ্যাপাচি 4B নিয়ে ভালো কিছু বলা, যে এই বাইকটা ভাই খারাপ না। বাইক খারাপ বলা যাবে না বা ব্র্যান্ড খারাপ করা বলা যাবে না, যে রাইড করতেছে, যে রাইডার, সে খারাপ। সো আমি বলবো না অ্যাপাচি 4B বাইক খারাপ, বা আমি বাইক চালাচ্ছি বিধায় যে আমি বলবো যে অ্যাপাচি বাইকটা খারাপ, ব্যাপারটা এরকম না। অনেকেই আছে অ্যাপাচি বাইকটাকে ভালো বলে, বাট কথা হচ্ছে যে কিছু রাইডারের কারণে, আর বাংলাদেশে ম্যাক্সিমাম অ্যাক্সিডেন্ট হয়েছে অ্যাপাচি 4B বাইক নিয়ে, এই কারণে বাইকের নামটা একটু খারাপ হয়ে গেছে। আর ভালো ভালো দিকগুলো আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করবো। যে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ইফ ইউ লাইক দিস ভিডিও ডোন্ট ফরগেট টু শেয়ার। একটা কমেন্ট করে জানাবেন কেমন হচ্ছে। লাভ ইউ গাইস, হ্যাভ ফান, পিস, আল্লাহ হাফেজ।
लोग है लगा हुआ जो लिखता हर बात पे मिलूंगा मैं मरा हुआ नशेड़ियों के साथ में उस रात में मौजूद था जो तेरा है वजूद बेटे नाचते हैं तेरे जैसे लड़के